ঠিক আছে। হুম। এখন তারপর আমাদের কাজ হইলো যে এই যে ডাটাবেসটা যে ইনস্টল হইলো এটা টিএনএস গুলা আমরা সেট আপ করবো। কনফিগার করা। হুম। নেটওয়ার্ক অ্যাডমিন, এই যে টিএনএস। এখানে দেখেন আমরা পিডিবি দিছিলাম, মনে আছে একটা প্লাগেবল ডাটাবেস দিছিলাম পিডিবি। হুম হুম এখানেও আমরা পিডিবি দিব, সার্ভিস নেম ওইটার পিডিবি। বাস কাজ শেষ। এগুলা লোকাল হোস্ট পোর্ট 1521। এগুলো যদি আমরা ম্যানুয়ালি কনফিগার করতাম তাহলে এগুলো চেঞ্জ হইতো, ওইগুলো একটু জটিল হুম প্রসেস, ওইদিকে আমরা যাব না। শেষ, আমাদের কাজ শেষ। লিসেনারও কনফিগার করা যায় ইচ্ছা মতো। ঠিক আছে। হুম আবার এসকিউএল নেট ডট ওরা এটাও কনফিগার করা যায়। এগুলোতে আমরা যাব না। শেষ। এখন এটা হলো আমাদের টিএনএস কনফিগারেশন কমপ্লিট। এখন যদি আমরা এসকিউএল প্লাসে যাই তাহলে দেখেন এখানে সিএস এসওয়াইএস ডিবিএ পাসওয়ার্ড আপাতত নাই। এখানে এই যে পিডিবি নামে আমাদের একটা প্লাগেবল ডাটাবেস আছে। আমরা পিডিবিতে হুম পিডিবিতে আমাদের এপেক্স টেপেক্স যা আছে সব পিডিবিতে দেবো, এই যে পিডিবিতে দেবো। হুম ঠিক আছে। তাহলে আমাদের কাজ হুম। হলো আগে এপেক্সটাকে একটু এক্সট্রাক্ট করে নেই। আচ্ছা, আমাদের সব কাজের আগে আমরা সিসের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করি। আল্টার ইউজার সিস। হয়েছে, আমাদের কাজ শেষ। এটা এখন হলো যে এপেক্সটা ইনস্টল করব। দেখেন হুম এই যে ফোল্ডারের মধ্যে আসবেন, এই পাথে আসবে না, সেই যে এখানে আরে, link আচ্ছা এপেক্স এখানে যায়। এই যে এখানে দেখেন এখানে হুম এখানে সিএমডি লিখবেন, সিএমডি। হুম। তাহলে এই যে এখানে এটা ওপেন হয়েছে, দেখেন খেয়াল করেন। মানে ওই পার্টটাকে ইয়ে মুছে এটা সিএমডি লিখবো আর কি। হ্যাঁ, সিএমডি লিখবেন এখানে। তাহলে যে হুম টা পাই গেছে, এই যে এপেক্স এপেক্স পাইছে। হুম এই হুম জায়গায় আপনি এসকিউএল প্লাস এসকিউএল প্লাস দিবেন এখানে সিস এট হুম দ্য রেট পিডিবি এস এসওয়াইএস ডিবিএ দিয়ে দিলে এখন পাসওয়ার্ড চলে 1 2 3। ঠিক আছে, কানেক্ট হইলো। হুম এখন এখন এখানে আমাদের কাজ হইলো যে অ্যাপেক্স ইনস্টল করার আগে আমাদের বেশ কিছু কাজ আছে। সেই কাজগুলোর মধ্যে হইলো নাম্বার ওয়ান হইলো যে ধরেন টেবিল স্পেস ক্রিয়েট করতে পারি আমরা। টেবিল স্পেস, টেবিল স্পেস বাই ডিফল্ট একটা আছে সিসঅক্স। ঠিক আছে। হুম এখন আমরা সিসঅক্স অ্যাপেক্স দিতে পারি, অথবা আমরা আমাদের নিজেদের মতো করে টেবিল স্পেস অ্যাপেক্স ক্রিয়েট করে অ্যাপেক্স এর নামে ওর মধ্যে আমরা অ্যাপেক্স দিতে পারি। হুম ঠিক আছে। এখন এই হুম। দুইটার মধ্যে যে কোনো একটা প্রসেস আমরা ফলো করব, সেটা হলো সিসঅক্স নামে যেটা আছে জি টেবিল স্পেস, আমরা ওইটাতেই এপেক্স দিব। ঠিক আছে। এই যে জি। সিসঅক্সে সিসঅক্স যে আমার টেবিল স্পেস আছে। ঠিক আছে। এটা নিয়ে তো আর কোনো ঝামেলা নাই, এটাতে আমরা এপেক্সটা দিব। সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারি, কি করতে পারি, এপেক্স এর এখানে দেখেন এই যে এপেক্স আইএনএস আছে, এটাকে আমরা কপি করি, করে এই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করার জন্য এটা দিলাম। এখানে আমাদের 4টা প্যারামিটার দিতে হবে। সিসঅক্স হইলো আমার একটা প্যারামিটার, আবার সিসঅক্স, তারপর হলো ট্যাম, ট্যামটাও একটা হলো টেবিল স্পেস, তারপর হলো ইমেজের একটা পাথ। এই 4টা প্যারামিটার আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে। ভাই এই কমাটা একটু কপি করে রাখ, হ্যাঁ কপি করে নোটপ্যাডে একটু রাখলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা টেবিল স্পেস সিসঅক্সে এটা দিতেছি। ঠিক আছে। আচ্ছা রাখি, সমস্যা নাই। হুম
হুম। এখন এখানে ইন্টার দিলেই সে তার নারী ভুঁড়ি নিয়ে সবকিছু নিয়ে সে ইনস্টল শুরু করে দিবে। সিসঅক্সে হুম। ইনস্টল হইতেছে, এটা একটা লম্বা প্রসেস। ঠিক আছে, 8-10-12 মিনিট সময় লাগবে, 8-10-12 মিনিটের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে।
হ্যালো ভাই, ভাই। অ্যাপেক্স ইনস্টল হয়ে গেছে, দেখেন এখানে এই যে কমপ্লিট আসছে। এতদূর পর্যন্ত হুম। আসলে বুঝতে পারবেন যে আপনার অ্যাপেক্স ইনস্টলেশন কমপ্লিট। হুম। এখন সেকেন্ড স্টেপ যেটা করতে হবে সেটা হলো যে ধরেন এই অ্যাপেক্স এর জন্য আরো বেশ কিছু কনফিগারেশন আছে। এই যে রেস্ট কনফিগ হুম। করতে হবে, আবার প্লাস হলো যে হুম। পাসওয়ার্ড সেট আপ করতে হবে, হুম। ইত্যাদি ইত্যাদি। আচ্ছা ধরেন আগে এখন পাসওয়ার্ডটা সেট আপ করে দিই। পাসওয়ার্ড সেট আপ করতে গেলে ইউজার নেম চাইতেছে অ্যাডমিন, সাপোজ অ্যাডমিনের জায়গায় আমার নাম দিলাম, আপনি হুম। আপনার নাম দিবেন। এখানে একটা জিমেইল অ্যাড্রেস দিলাম, আর এখানে একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিবেন, সমস্যা নাই, একটা আন্ডারস্কোর দিবেন হুম। তাইলেই হবে, নিয়ে নিবে। হুম। ঠিক আছে, এই যে এখানে হুম। অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। এখন থার্ড যে স্টেপটা সেটা হলো, আচ্ছা এটা হলো সেকেন্ড স্টেপ, ইনস্টল করার পরে এই কমান্ড চালাবেন। থার্ড হুম। স্টেপ, থার্ড স্টেপ হলো এই যে রেস্ট কনফিগ, হুম। এটা। ঠিক আছে, এখানে বেশ হুম। কিছু পাসওয়ার্ড চাইবে, এই যে লিসেনার ইউজারের পাসওয়ার্ড চাইবে। এটা আপাতত এক হুম। দুই তিন দেন, একদম ইজি হুম। পাসওয়ার্ড দিবেন যেন। ঠিক আছে, এই যে লিসেনারের পাসওয়ার্ড চাইলো আর রেস্ট পাবলিক ইউজার এই দুইটার পাসওয়ার্ড চাইলো, এই দুইটার পাসওয়ার্ড আমি এক দুই তিন করে দিয়ে শেষ করে দিলাম। হুম। আমার অ্যাপেক্স ইনস্টলেশনের কাজ শেষ, বাস। হুম। এখন আমরা ইনস্টল করব হলো ওয়ার্ডএস। হুম। এই যে ওয়ার্ডএসটা দেখতেছেন না, হুম। এটাকে আমরা এক্সট্রাক্ট করি, এখানেও করতে পারি, সি ড্রাইভেও দিতে পারি, যে কোনো জায়গায় দিতে পারি। দেখি আগে জায়গা কোথায় বেশি আছে, আচ্ছা এখানে আছে, এখানে এক্সট্রাক্ট করি। এই ফোল্ডারটা যেখানে থাকবে ওখানে এটা থাকবে, এটাকে ডিলিট করা যাবে না। সো ওয়ার্ডএস ফোল্ডারের মধ্যে যাই আপনি এখানে কনফিগ নামে একটা ফোল্ডার করবেন, কনফিগ। আর হলো যে এই যে অ্যাপেক্স এর যে ইমেজটা আছে, এই যে ইমেজ ফোল্ডারটা, হুম। এটাকে কপি বা কাট করে ওয়ার্ডএস এর মধ্যে নিয়ে আসবেন। হুম। ঠিক আছে, আমি নিয়ে চলে আসছি। এখন এটা ইনস্টল করার জন্য সিএমডি দিলে এই যে দেখেন চলে আসছে। এখানে হুম। একটা কমান্ড লিখতে হয়, জাভা ড্যাশ 4 ওআরডিএস ডট ওয়ার। এই কমান্ডটা আমি যদি দেই দেখেন কাজ করবে না, জাভা নাই, জাভা ইনস্টল নাই। হুম। তাহলে আমার কি করতে হবে, জাভা ইনস্টল করা লাগবে। জাভাটা ওই গেল, জাভা জাভা জাভা। আচ্ছা দেখেন এখানে অ্যাপেক্স আসছে, ওয়ার্ডএস আসছে। আচ্ছা জাভাটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি। এটাকে কপি করে, আচ্ছা দেখেন এই যে জাভা, এই জাভাটাকে ইনস্টল হুম। করলেই আমরা ধরেন যে ইনস্টল দিতে পারবো। জাভা বলতে এটা জেআরই আর কি, এই জেআরইটা ইনস্টল করা লাগে। আচ্ছা আমরা এগুলো কাইটা দেই, এটাও কাইটা দেই। কমান্ডটা হলো ওয়ার্ডএস ইনস্টল। এই হইলো কমান্ড। ঠিক আছে, আমাদের ই- জাভা জাভা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডএস ইনস্টল করব। ওয়ার্ডএস এর মধ্যে একটা কনফিগ ফোল্ডার দিবেন, আর এই যে ইমেজটা কপি করে নিয়ে আসবেন, হুম। বাস এইটুকুই কাজ। আচ্ছা সিএমডি দিয়ে এখন যদি জাভা চার ওয়ার্ড দেই তাহলে এখন সে আমাকে নিবে। এই যে কনফিগারেশন ফোল্ডারের কথা বলছে, তাহলে কনফিগারেশন ফোল্ডার হলো এই যে এটা। ঠিক আছে, হুম। এটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে ইন্টার দিলে তখন সে নিয়ে নিবে। এই যে ডাটাবেজের সার্ভারের নাম লোকাল হোস্ট,
ঠিক আছে, লোকাল হুম হোস্টই থাকবে। লিসেন পোর্ট 1521 1521ই থাকবে। এখানে কি বলছে, এসআইডি নেম দিতে বলছে, এখানে এক দিবেন। ঠিক আছে, এক দিলে এখন হুম। আপনার এগুলো ডাটাবেজে, তো সব এন্টার দিয়ে দিয়ে যাচ্ছেন তাই না? হ্যাঁ ইন্টার দিয়ে যাচ্ছি, যেখানে এক দিছি আপনি এগুলো খেয়াল এক করেন। দিছে, আচ্ছা আচ্ছা। এগুলো তো হ্যাঁ ভিডিও হ্যাঁ। আছেই, সমস্যা নেই, ভিডিও হুম থাকবে, আপনি এগুলো দেখেন। তারপর এখানে আমার এই যে হুম ডাটাবেজের সার্ভিসের নাম চাইছে, সার্ভিসের নাম হলো পিডিবি। হুম ঠিক আছে, এই যে ওয়ার্ড এস, এটার পাসওয়ার্ড চাইছে, এটার পাসওয়ার্ড 123, আপাতত 123 করে দিয়ে যাই। হুম ঠিক হুম আছে, এই যে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড চাইছে, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড হলো সিস, সিসের সিসিটিভি, এটার হুম পাসওয়ার্ড 123। হুম ঠিক আছে, এই যে কানেক্টেড হয়েছে। হুম এখানে মোড পিএল স্কেল, ঠিক আছে, এটার কথা বলছে। এখানে এক, এখানে 1 2 3, এখানেও এক। এই যে এখানে বলছে যে লিসেনার ডাটাবেস ইউজার এই সেই হাবি জাবি, এগুলা ঠিক আছে সেট আপ করার জন্য, এগুলোর পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে এক দিবেন, দিয়ে এগুলো 1 2 3 আগে যা দিয়েছিলাম, মানে সেম একটা কমন একটা পাসওয়ার্ড দিবেন, বা আপনি আলাদা আলাদাও দিতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই। এগুলোর এই পাসওয়ার্ড দেওয়ার প্রসেস শেষ হলে এই যে এখানে আসবেন, দেখেন এখানে কি বলছে, ইনেবল কি কি ফিচার দিবেন, সবগুলা ফিচার ইনেবল করে দিব। এক, বুঝছেন ভাই? হ্যালো, বুঝতেছি, হ্যাঁ 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 বুঝতেছি ভাই। দেখেন ভাই এখানে। এটা আহ, এই পুরা কমান্ডটা একটু কপি করেন তো, যে যেগুলা আসলো আর কি, এটা একটু পুরো একটু কপি করে একটা নোটপ্যাডে নিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে স্ট্যান্ডএলোনে 1 দিলাম, দেশের আমার হুম এই যে হুম স্ট্যাটিক রিসোর্স লোকেশন চাইছে, এই স্ট্যাটিক রিসোর্স লোকেশনটাই হলো আমার এই যে ইমেজ পাথ। ঠিক আছে, এখানে আমাকে বলতেছে যে এইচটিটিপি তে রান করাবো না এইচটিটিপিএস এ রান করাবো। আর এইচটিটিপিএস এ রান করালে আমার অনেক সার্টিফিকেট লাগবে, অনেক ঝামেলা, অনেক কিছু কেনার একটা ব্যাপার স্যাপার আছে, ওগুলো বাদ দিয়ে আমরা 1 দিয়ে দিলাম, এইচটিটিপিএস এ রান হবে। এটা অ্যাক্সেস চাইতেছে, দিয়ে দেই। ঠিক আছে, এই যে দেখেন রান হয়ে হুম। গেছে। এখন আমি আমার এপেক্স রান করার জন্য ফুল রেডি। ঠিক আছে, ভাই এটা একটু পুরাটা একটু কপি করেন ভাই, ইয়েটা কপি করলাম, কপি করে কপি করে একটা নোটপ্যাডে ইয়ে করে দেন, তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি। সেখানে সেভ করে দিলাম, এটা হলো ওয়ার্ডিএস এর কমান্ড গুলা। যদিও এখানে পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। পাসওয়ার্ড 1 2 3 যা যাবে সব পাসওয়ার্ড 1 2 3 দিছি আমি। আচ্ছা দেখেন, এখন আমি লোকাল হোস্ট যদি রান করাই, হুম লোকাল হোস্ট দিয়ে 8080 দেই, এই যে দেখেন একটা ইরর খাইলো, কেন খাইলো, কারণ আমার এই অ্যাকাউন্ট গুলা যেগুলো আমি করলাম, সবগুলো হুম। অ্যাকাউন্টই আমার আনলক করতে হবে, সবগুলো অ্যাকাউন্টই লক আছে। লকড আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে হুম যেহেতু লক আছে সেহেতু আমি এগুলো সব আবার কেটে দেই, দিয়ে আমি নতুন করে এসকিউএল প্লাসে ঢুকি, পিডিবিতে ঢুকতে হবে, যেহেতু আমরা ডাটাবেস এই এপেক্সটা পিডিবিতে দিছি। হুম পাসওয়ার্ড 1 2 3, দেখেন কোন কোন ইউজার আমার আনলক করা লাগবে, এখানে সবগুলো ইউজারের লিস্ট আছে। প্রথম কথা হইলো যে নাম্বার 1, আচ্ছা ইউজার গুলো আমি এক জায়গায় নিয়ে দেই তাহলে বুঝতে পারবেন। জি। ওয়ার্ডেস পাবলিক ইউজার, অ্যাপেক্স রেস্ট পাবলিক ইউজার। এপেক্স টেস্ট পাবলিক ইউজার, তারপর আরেকটা হলো লিসেনার। যে ইউজার গুলো আনলক করবেন এই 3টা ইউজারই আপাতত আনলক করলে চলবে।
আচ্ছা দেখেন, এখন জি কথা হলো যে আপনার ওআরডিএস টা রান করাই দিবেন। ওআরডিএস তো 21 রান করানো খুব ইজি, ঠিক আছে। এমডি দিয়ে জি জাভা ড্যাশ জার ওআরডিএস ডট ওয়ার, এটা দিলেই সে রান হয়ে যাবে। এই যে নিচে একটা ZT 9.77 হাবিজাবি একটা মেসেজ আসবে, এই যে এটা ইনফো ZT 9.444, এটা আসলে আপনি জি এপেক্সে রান করাইতে পারবেন। এখন যদি আপনি এই যে লোকাল হোস্ট 8080 তে যান, ঠিক আছে, এন্টার করেন, এখন আপনি আপনার ইন্টারফেসটা চলে আসবে। সময় বেশি নিচ্ছে মনে হচ্ছে। এত সময় নিতেছে কেন বুঝলাম না। অ্যাপেক্স লিসেনার, অ্যাপেক্স পাবলিক ইউজার, অ্যাপেক্স রেস্ট পাবলিক ইউজার, অ্যাপেক্স রেস্ট পাবলিক ইউজার, অ্যাপেক্স পাবলিক ইউজার, ঠিকই তো আছে। আচ্ছা, ওআরডিএসটা আবার রান করাই। এই যে চলে আসছে দেখেন, জি ভাই। ঠিক আছে, ইনস্টলেশন হুম, কমপ্লিট। আপনি কিন্তু যে এই ইউজার গুলো আনলক করে দিবেন। এখন এখানে ওয়ার্কস্পেসের নাম আপাতত ওয়ার্কস্পেস ক্রিয়েট করা নাই, তাহলে সেক্ষেত্রে হবে ইন্টারনাল, আর ইউজার নেম হলো সাদিক, আর আমি যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ড, ঠিক আছে, দিয়ে সাইন ইন করলেই সাইন ইন হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি ওয়ার্কস্পেস ক্রিয়েট করবেন আপনার মতো করে, সাপোজ ভিএমএস, ঠিক আছে, ওয়ার্কস্পেস আইডি আপনার মতো করে দিলেন, একটা দিলেই হয়েছে। নেক্সট, এখন আমাকে বলতেছে কোন স্কিমা ইউজ করব, যেটা আছে এক্সিস্টিং সেটাই করি আপাতত। এইচআর এক্সপায়ার এন্ড লক হয়ে আছে, তারপরে এটাতে অনেকগুলা প্রিভিলেজ নাই, তাহলে আমরা এইচআরটা একটু আনলক করে দেই, ঠিক আছে। এখন যদি আমরা সাপোজ অন্যটা দিয়ে এইচআর দিই, এখন এই যে দেখেন ওপেন আছে, সবই আছে, ওকে আছে, জি দিলাম, নেক্সট দেই। এখন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম এখানে একটা দিবেন, আপনার মতো করে নাম দিবেন, চা দেন, পাসওয়ার্ড 1 2 3 আপাতত দিয়ে রাখলাম। এখানে হলে এই যে ওয়ার্কস্পেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চাইলে ওই ওয়ার্কস্পেসে লগ ইন করতে পারি, ভিএম এস, পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে,
এই তো বাস ইন্টারফেস চলে আসছে, এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ইম্পোর্ট এক্সপোর্ট করবেন, যা যা করা দরকার সব করবেন। আচ্ছা ঠিক ভাই, আছে। যে প্রথমবার যে লগ ইন আসলো, লগ ইন আসার পর যে যে আপনি ইন্টারনাল, তারপর আপনার নাম দিলেন, ওইটা আচ্ছা, ইন্টারনাল তো বুঝলাম, বাকি দুইটা কেমনে সেট করবো আর কি? বাকি দুইটাই তো পাসওয়ার্ড সেট করার সময় আমি আপনাকে তো দেখাইলাম, এই যে এই কমান্ডটা দিয়ে যখন পাসওয়ার্ড সেট করবেন না, এই যে এখানে এই কমান্ডটাতে আপনি যেই পাসওয়ার্ড যে ইউজার নেম সেট করবেন ওইটাই হলো ইন্টারনালের পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ইন্টারনালের ইউজার জি, নেম। ঠিক আছে, এই হলো বুঝতে মূল, পারছি। হুম এই হলো মূল বিষয়। টোটাল গুলো আপনাকে আমি খুব সংক্ষিপ্ত আকারে অতি অল্প হুম। সময়ের মধ্যে দেখাই দিলাম। ঠিক আছে, এই জি। হলো অ্যাপেক্স ইনস্টলেশন এন্ড কনফিগারেশন। এখন এটা আপনি আপনার হুম। মতো করে আরো ট্রাই করবেন, আর অন্যান্য জায়গা থেকে রিসোর্স নিয়ে দেখবেন, একদম সাকসেসফুলি ইনস্টল করে এরকম ওয়ার্ক স্পেস পর্যন্ত যাই ক্রিয়েট করতে পারলেই বুঝবেন যে আপনি পারছেন। জি। ঠিক আছে, জি। তাহলে আমি আপনাকে এই ওয়ার্ড ফাইল, এই টেক্সট ফাইলটা আমি আপনাকে দিয়ে দেই। ঠিক আছে, হুম। ভাই এইটা আরেকটা জিনিস, ওই যে ইয়েতে ওই যে যে সফটওয়্যার গুলো আছে, এটা যদি একটু ড্রাইভে দিয়ে দেন ওই ইয়েটার মতো, তাহলে আমি ডাউনলোড করে নিতাম, তাহলে আমার অন্য জায়গায় আবার লগ ইন করা লাগতো না। অ্যাপেক্স এর সফটওয়্যার গুলো সবগুলো আপনি হইলো যে স্যারের যে ইটা আছে ওইটা দিনের বেলাই করেন, আমি এক্সপোর্ট করবো নি, আমার কাছে এখন নাই আপাতত, ওখান থেকে এক্সপোর্ট করে, হুম। ঠিক আছে, তারপরে আপনি নিয়ে কি নিন। করব স্যার, মানে কি করতে হবে সেটা বলেন আমার সা- ওইখানে। স্যারের পিসি থেকে ডিএমপিটা ব্যাকআপ নিতে হবে। হুম। বলবেন যে স্যার ডিএমপিটা ব্যাকআপ দেন, এটা আপলোড করব, আর হইলো যে আপনি হইলো যে অ্যাপেক্সটা এক্সপোর্ট করে নেবেন, নিয়ে ডিএমপিটা উঠাবেন। ডিএমপি তো উঠানো দেখাইছি, ওই ডিএমপিটা আপনার পিসিতে উঠাবেন, আর প্লাস হইলো যে অ্যাপ্লিকেশনটা ইম্পোর্ট করবেন, শেষ, কাজ শেষ, আর কিছু করা লাগবে না। ডিএমপি ইম্পোর্ট করা দেখাইছিলেন ভাই? ডিএমপি ইম্পোর্ট করা দেখেন নাই? ডাটাবেজ ইম্পোর্ট করা তো দেখাইলাম। সেলস, যেদিন ফর্মস রিপোর্ট ইনস্টল করলাম, ও ফর্মস তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে, আচ্ছা। ওইটা হলো হ্যাঁ হ্যাঁ, ডিএমপি, ডিএমপি ইম্পোর্ট। আচ্ছা আচ্ছা। ওইটাই ডিএমপি ইম্পোর্ট। ঠিক আছে, সব জায়গায় ডিএমপি হুম। ইম্পোর্ট করতে হয়, সেম কমান্ড। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো এই পর্যন্তই, আর কি। হুম। না এ, তাহলে আচ্ছা আমি ভাই, তারপরেও যদি সম্ভব হয় যে আপনি যে আপনার এই যেগুলো দিয়ে করলেন, হ্যাঁ, ওগুলা আমাকে একটু ড্রাইভে দিয়ে দিন, যদি পরবর্তীতে সম্ভব হয় আর কি। আমি তো দেখছি আর কি, এখন আবার আবার নিজের করতে হবে, স্যারের ওইখান থেকে কতটুকু কি করতে পারবো বুঝতে তো পারতেছি না। আচ্ছা, ওইগুলো আপাতত একা একা। দরকার নাই, আপনি ইনস্টল করে এই একা একা। পর্যন্ত, ইনস্টল হুম। করে এই পর্যন্ত আসেন, হুম। যে ওয়ার্কস্পেস ক্রিয়েট করে নিজের মতো করে লগ ইন টগ ইন করে ওয়ার্কস্পেস ক্রিয়েট করা পর্যন্ত আসেন, আসতে পারবেন আশা জি। করি। সব তো আমি আপনাকে দেখাইলাম, এতদূর পর্যন্ত আর আসতে সেটা পারলে পারবো, ওকে। সেটা সেটা পারবো, বাট হচ্ছে যে ইয়েগুলা লাগবে, আমার রিসোর্স গুলা লাগবে আর কি, ওআরডিএস, ডেটাবেস 19C আছে, বাকিগুলা নাই আর কি। আচ্ছা, বাকিগুলোর লিংক আমি আপনাকে দিয়ে দিতেছি, ঠিক আছে, আপনি সবগুলো ডাউনলোড করে হুম। নিন। হ্যাঁ, ডাউনলোড করে আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি, তারপর আপনি আবার লিঙ্ক সরাই নিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, লিংক ওকে। সরানো লাগবে না। আপনি মানে ধরেন যে হুম। আপনি তো সবকিছু তো চাইলে ওদের ওরাকলের সাইট থেকেই নামাইতে পারেন, এগুলো তো বাইরে থেকে আমি কোনোটাও নামাই নাই, সব ওরাকলের সাইট থেকে নামাইছি। ভাই, ওরাকুলার সাইট থেকে নামাইতে গেলে অনেক সময় লাগবে বুঝছেন, এর জন্য আমি আর কি একবারে আপনার ড্রাইভ থেকে নিয়ে আমার টাইপে তো পরে অ্যাপেক্স নাই, আমি তো এগুলো অ্যাপেক্স তো সরাসরি ওখান থেকে ডাউনলোড করি, তাড়াতাড়ি ওখান দ্রুতই থেকে তো হয়। ডাউনলোড করছে না? হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা, আপনাকে ঠিক আমি আছে তাইলে। হুম। আমি আপনাকে বড় জোর যে জাভা জিআরির ফাইলটা আছে, জাভার ফাইলটা দিতে পারি, জি। ওইটা ওইটা ডাউনলোড করতে গেলে অ্যাকাউন্ট করা লাগে, অ্যাকাউন্ট থাকা লাগে হ্যাঁ, ওরাকলের। যেটা আর কি নেসেসারি, মানে ইয়ে করা সেগুলা দেন, মানে আপনার যেটা না, এখানে সবগুলাই নেসেসারি। ঠিক আছে, মানে নেসেসারি বলতে আর কি, যেটা আর কি আমি ডাউনলোড করতে গেলে ঝামেলা হবে সেটা দিয়ে দেন, বাকিগুলো আমি ওইখান থেকে ডাউনলোড করে নিবনি। আহ, সবগুলাই আপনি ডাউনলোড করতে পারবেন, কোনোটাই ঝামেলা হবে না। ওয়ার্ড S21.4 লিখে সার্চ দিবেন, হুম। সার্চ দিলে আপনি পারবেন, দেখেন, আপনি ট্রাই করে দেখেন, ইজিলি পারবেন, সবগুলাই পারবেন, কোনো সমস্যা নেই। হোয়াট ইজ 21.4? আচ্ছা, ওআরডিএস। না পারার কিছু নাই, সবই পারবেন। আপনাকে এটা ওরাকল রেস্ট ডেটা সার্ভিসেস 2141, 1.4 ডাউনলোড। আচ্ছা হ্যাঁ, পাইছি ভাই। ঠিক আছে, এগুলো আপনি পারবেন খুব ওরাকল ইজিলি, রেস্ট, আচ্ছা ওকে। ইজিলি পারবেন। এই কয়টা স্ক্রিনশট আমি আপনাকে দিয়ে দিলাম, যে এগুলো ডাউনলোড করতে হবে, এগুলো নেসেসারি লাগবেই।
এপেক্স, জি চেরি, ওআরডিএস আর হলো ডাটাবেস। জি ওকে। ঠিক আছে ভাই, তাহলে বাকিগুলা আপনি ইনস্টল করে রান পর্যন্ত যায় দেখেন, আমি আপনাকে দেখাইলাম। হুম এখন হুম আপনি আপনার মতো করে আপনার পিসিতে করেন বা যেখানে করেন করেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে। আল্লাহ আল্লাহ হাফেজ। Okay.